গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। দেখো আজকে বেলা হয়ে গেছে উঠতে, জানো আজকে খুব বেলা হয়ে গেছে উঠতে উঠতে। শরীরটা একটুখানি খারাপ লাগছিল, কালকের থেকে একটু পরিশ্রম বেশি হয়েছে। তা এখন ছাদে এসেছি কাপড় জামা মেলতে। এই লেপ ফেপগুলো সব দিয়ে দিলাম, এই দেখো সব লেপ ফেপগুলো ছাদে দিয়ে দিয়েছি। এবার উঠিয়ে রাখবো বেডে, গরম চলে আসছে, গরমকাল দোল হয়ে গেলেই ব্যাস হালকা হালকা ঠান্ডাটাও চলে যাবে, গরম পড়ে যাবে। তো বন্ধুরা দেখো, প্রতিদিন একটু মাঝে মাঝে আসি, তোমাদের দেখাই এই আমের গাছের সব আমগুলো সব ছোট ছোট হয়ে আছে এখন। এগুলো ছোটো থেকে বড় হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। কিছুই নেই এখন, ঘুরে ঘুরে চলে যাচ্ছি। শুধু ফলনগুলো হয়েছে, এগুলো তো অর্ধেক পড়েই গেছে। হবে, এবার আম হবে, খারাপ হবে না যদি কালবৈশাখী না হয়, তাহলে হবে। এই দেখো সব এইসবগুলো দেখো, আম গাছটাও নষ্ট হয়ে গেছে, পোকা হয়ে গেছে আম গাছটা। তাই এই ছাদ থেকে এখন তোমাদের সাথে ব্লগে কথা বলছি। গুড মর্নিং জানালাম, এই গুড আফটারনুন, সরি বলে দিয়েছি। সবসময় গুড মর্নিংটা বলতে বলতে হ্যাবিট হয়ে গেছে না, গুড আফটারনুনটা এখন ঝট করে ভুলে যাই। তা চলো তোমাদের সাথে একটুখানি ছাদে এসে ব্লগটা স্টার্ট করলাম। এবার নিচে যাই, নিচে রান্নাবান্না চালু করে দিই। আর আজকে কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর সব কেমন আছো, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলো বন্ধুরা নিচে যাই এবার। চলো নিচে নাবি এবার আস্তে আস্তে করে। এবার চলো রান্নাঘরে চলে যাই, রান্না শুরু করে দিই এবার। দেখো আমি আজকে রান্না করছি কুমড়ো সজনে ডাঁটা দিয়ে তরকারি, রাঙালু দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখো তরকারিটা এখন বসিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, এই নুন দিয়ে দিলাম। কী মনে হয় বলো তো, যে একদিন রান্না বান্না না থাকলে বাহ, একটু রেস্ট নিলে ভালো লাগে। কিন্তু সেটা না, আমার ব্লগ আছে, আমাকে তো ব্লগ করতে হয়, প্রতিদিনই আমি দিই, চেষ্টা করি প্রতিদিন দেওয়ার। এবার বাই চান্স ধরো কোনো সময় হলো না, সেটা আলাদা কথা, ভাবলেও আমার কিছু করার নেই, করতে হবেই আমাকে। আর বাইরের খাওয়াটা আমাদের খুব একটা পছন্দ না, প্লাস আমার শাশুড়ি আছে, সেটা ভাবনা চিন্তা করতে হয় মাথায়, সেই জন্যে এই তরকারিটা করলাম। এই তরকারিটা ভীষণ ভালো লাগে, এখন গরমকাল আসছে, সজনে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে এগুলো খাওয়া খুবই ভালো। আমি করি এটা, খুব ম্যাক্সিমাম করি, গরমকালে করি ম্যাক্সিমাম। সজনে ডাঁটার দামটা একটু কমেছে আগের থেকে। চলো এখন ঢাকা দিয়ে দিই, দেখি তরকারিটা হয়ে গেছে ব্যাস। চলো তরকারি হয়ে গেছে আমার, নামিয়ে দিই। তাহলে সজনে ডাঁটা দিয়ে, রাঙালু দিয়ে, কুমড়ো দিয়ে তরকারি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ঠিক আছে? তাহলে নামিয়ে দিই। দেখো আমি করব এখন আলু পটলের রান্না। এই দেখো পটল কেটে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে, এই তেজপাতা রেখেছি হাতে, গোটা জিরে নেব, কাঁচা লঙ্কা নেব, ফোড়ন দেব, তারপরে আলুটা দেব, তারপরে পটলটা দেব। আর পটল কালকে নিয়ে এসেছিলাম, প্রচুর দাম এখন পটলের, 150 টাকা করে। এটা তোমার দেশি পটল, কোনো বিচি নেই একদম। তো বলে ধরে 120 টাকা করে নিয়েছে, জানাশোনা, আমাকে চেনে এখানে সবজিওয়ালাটা, আমি ওর কাছ থেকে মাঝে মাঝে নিই। বললাম যে এত দাম দিয়ে তা একটু কমা, তারপরে বাচ্চা ছেলে, বেশি বয়স না ছেলেটা, তারপরে কমানো, নিয়ে এসছে। এই আলু পটলের রান্না করবো এখন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো চলো বসিয়ে দিই। এখন আলুটা দিয়ে দিলাম, আলুটা লাল করে ভাজবো, তারপরে পটলগুলো দেবো। তো পটল বেশি পটল তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুটা একটু বড় বড় কেটেছি আমি, একটু লাল হতে দেরি লাগবে, এই জন্য আমি ঢাকা দিয়ে দিই। বলো আসছি, 1 মিনিট দাঁড়াও, আমি পটল বসিয়ে তারপরে যাচ্ছি। যখন ভাজা করছি, এরপরে মশলাটা দেবো,
মশলা রেডি আছে, গরম জলে ভিজিয়ে রেখেছি, জিরে ধনে হলুদ সব দিয়ে দিয়েছি, লাল করে ভাজবো। এবার আজকে জলখাবারটা তোমার কালকে একটুখানি কাবলি ছোলা ছিল, ওটা গরম করে নিয়েছি, সবাই হয়ে গেছে আমাদের। কালকে করেছিলাম, মোটামুটি সবার হয়ে গেছে। কাল রাত্রে আমি আর খাইনি, ভালো লাগছিল না কালকে আর। তা আজকে সকালে রুটির সাথে খেয়ে নিই। আজকে আর মুড়ি খাইনি, কেন আমার সকালে জল খাওয়া রয়েছে মুড়ি, আর যা থাকে ওইটা দিয়েই খেয়ে নিই। দেখো বন্ধুরা, এবার মশলাটা দিয়ে দিলাম, একটু টমেটো দিয়েছি, ভালো করে সাঁতলাচ্ছি। এবার পটলটা ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে মশলা দিয়ে সাঁতলাবো। দেখো বন্ধুরা, আমার আলু পটলের রান্না হয়ে গেল, নামিয়ে দিই। এবার দেখো পটলগুলো দেশি পটল তো, দেখো সেদ্ধ হয়ে গেছে, এটা ভালো সেদ্ধ হয়ে গেছে। চলো নামিয়ে দিই। আলু পটলের রান্না অনেক দিন পর পেলাম পটল। দেখো বন্ধুরা, আজকে রুই মাছের ঝোল করছি, বসিয়ে দিয়েছি মাছ ভাজা, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আজকে রুই মাছের ঝোল, কোনো আলু ফালু দেবো না, একদম জিরের গুঁড়ো দিয়ে করে দেবো। আর এই মাছটা এখন ভাজতে বসিয়েছি। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা দিলাম, ভাবলাম একটুখানি জিরের গুঁড়ো দিয়ে করব, তারপর বললাম না, একটু পেঁয়াজ দিয়ে দিই। আর একটু জিরের গুঁড়ো আছে, টমেটো আছে, এটাও দিয়ে দেবো মশলাটা। পেঁয়াজ কাটলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম এখন। দেখো মশলাটা দিয়ে দিলাম আমি। এবার কি বলছি, দাঁড়া আসছে আর কি, সবাই ডাকাডাকি শুরু করে, বেলা হয়ে গেলেই যাই। হ্যাঁ বল। দাঁড়া, মাছটা দিয়েছি, সব খেয়ে নিয়েছে। মানে ওই সিমেন্টটা খেয়েছে, দুধটা খেয়ে নিচ্ছে, সিমেন্টটা চুষে চুষে ফেলে দিয়েছে। আর ভাত চামচ দিয়ে নিয়ে দিই, তাহলে সবই খেয়েছে। দাদা চেঁচাচ্ছিল তো খুব, প্রতিদিন একই কথা, মিষ্টি মিষ্টি খাওয়া খায়। মিষ্টি মিষ্টি, বাহ বাহ। কি বলতো রিলুবা, আসল কথা কি, ওই সকালে মিষ্টি দিচ্ছি, দুপুর রাত্রিরে মিষ্টি খাচ্ছে, তারপরে চা খাচ্ছে, চিনি পড়ছে। ওনার তো একটুখানি এখন মিষ্টিটা অন্তত কমিয়ে দেওয়া উচিত। আর দুপুরবেলাও যদি মিষ্টি খায় তাহলে তো ব্যাস, তাড়াতাড়ি দেবী পোকা টোকা হয়ে যায়, পায় শুয়ে থাকে না, এটা ঘা ঘা টাইপের হয়ে যায়। মিষ্টি মিষ্টি, হ্যাঁ মিষ্টি বেশি তো খাওয়া, যার সবার জন্যেই, হ্যাঁ সবার জন্যই, এটা সবার জন্যই খাওয়া উচিত না বেশি মিষ্টি। অনেক জায়গায় যাচ্ছ না, অত মনে থাকে না। দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে দিচ্ছি আমি। গুড ইভিনিং সবাইকে। দেখো এখন আমি রাত্রিরে খাওয়া রেডি করছি, এই গরম করলাম জাস্ট। আজকে একটু রাত হয়ে গেছে তোমাদেরকে কথা বলতে, তো এদিকে একটু কাজ ছাড়ছিলাম, আলমারিটার অবস্থা খুব খারাপ হয়েছিল, তা আমি একটুখানি গোছাগুছি করলাম আজকে আলমারিটা। তা এখন এই রান্নাঘরে ঢুকলাম, একটু রাত হয়ে গেছে আজকে একটু। আসল কথা, অনেক কাজ আছে এখনও সারা হয়নি। এই কাজগুলো প্রতিদিন একটু রাত্রিরে টাইম পেলে ভাবি যে একটু সেরে নেবো কাজ, কিন্তু হয়ে ওঠে না। সারাদিন তোমার রান্নাঘরে রান্না বান্না করে তারপর আর ইচ্ছা করে না রাত্রিরের কোনো কাজ করি, তখন মনে হয় একটু রেস্ট নিলে ভালো, কিন্তু মাঝে মাঝেই মনে হয় যে না, কাজটা সেরে নেওয়াটাই বেটার। তাই আমি একটুখানি আলমারিগুলো একটু গোছালাম,
তো এই রাত্রিরের এখন ডিনারগুলো ঠিকঠাক করছি, খাওয়া দাওয়াটা এই সবাইকে দিচ্ছি। তো এই গরম করছি দেখুন এখন, আর একটু ভাত আছে সেটাও গরম করে নিয়েছি অল্প একটুখানি। তো আমি রাত্রিরে ভাত খাই, ও রুটি খায়। আমি কোনো সময় ধরো রুটি খাই, কিন্তু খুব ঠান্ডা শীতকালে আমি খাই, গরমকালে আমি রুটিটা খাই না। আমার গরমকালে ধরো দুপুরে যে ভাতটা করি সেটা একটুখানি রেখে দিই, ধরো এই এক বাটি রয়ে গেল, ওটা হাঁড়িতে দিয়ে দিলাম, ওটা গরম করে নিলাম, ব্যাস জাস্ট হয়ে গেল, আর কিছু লাগে না। তরকারি আছে এই হয়ে যাবে, আর এই দিয়ে দিলাম তরকারি ওকে, ও রুটিটা এখানে আছে, সব রেডি ফেডি করি। তো বন্ধুরা আমি সব রেডি ফেডি করি, কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে এখানেই ব্লগটা শেষ করলাম, কালকে আবার দেখা হবে, কথা হবে, রান্নাবান্না সবই শেয়ার করবো তোমাদের সাথে। তো গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।